পিম্পল পিম্পল কি হুট দুইটা দেখছ এইটা তুই সকালবেলায় উঠে যে পাইতারা শুরু করিস রাত থেকে ঘুমাস নি তাই কত মানুষ। আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা সবার? তো আমি এখন কই যাইতেছি? আমি যাচ্ছি হচ্ছে বাজারের দিকে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারের দিকে যাইতেছি, কারণ আশিক আমাকে যাইতে বলছে বাজারের দিকে। ও নাকি বাজারের ওই দিকে আছে। এখান থেকে বাজারে যাইতে বেশি সময় লাগবে না। এই গ্রামের সুন্দর রোড গুলো দিয়ে রিল্যাক্স মুডে হাঁটতেছিলাম, আর হাঁটতে এক পর্যায়ে আশিকের সাথে আমার দেখা হয়ে গেল। এই ফোনে কথা বলতেছিল। ভাই সারাদিন মেয়ে মানুষের সাথে ফোনে কথা বলে, আর এইদিকে আমার ক্যামেরা অন দেখে আমার কাছে আসতেছিল আর ক্যামেরা অফ করতে বলতেছিল, আর এইদিকে কি জিনিস লুকাইতেছিল আমার থেকে। ভাই এক ধরনের প্রেমিক পুরুষ বলতে পারেন এরে। ভাই লোক, গ্রাম বলতে আপনারা কি বুঝেন আমি জানি না, বাট আমার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন গ্রামের এই সুন্দর পরিবেশ, এই সুন্দর রোড আর গ্রামের সহজ সরল মানুষ, আমার কাছে এইগুলাই গ্রাম। বাংলাদেশের গ্রামগুলোর মধ্যে রয়েছে অসাধারণ এক ধরনের শান্তি এবং সবার সাথে এক ধরনের যোগাযোগ। আপনি যদি কখনো গ্রামে আসেন, আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে গ্রামের মানুষগুলো খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এলাকার তালগাছতলা বা ফাঁকা এরিয়াতে। ওইখানে যাওয়ার একটা কারণ হচ্ছে ওইটা হচ্ছে নিরিবিলি পরিবেশ আর চারদিকের মনোমুগ্ধকর পরিবেশ বা দৃশ্য বলতে পারেন। আর আমি এইদিকে হাঁটতেছিলাম আর আশিক ওই দিক দিয়ে হাঁটতেছিল, এন্ড দ্যাটস ওয়াই আমি আশিকের সাথে একটু ফাইজলামি করতেছিলাম। আর আশিক আমি এখানে ক্যামেরা অন করে রাখছিলাম, দ্যাটস ওয়াই ও ইরিটেট ফিল করতেছিল। ভাই কিচ্ছু করার নাই ভাই, আই এম এ ব্লগার। পিম্পল পিম্পল কি হুট দুইটা দেখছ এইটা তোর কি পিম্পল আছে বাটা? তুই কি বুঝবি এগুলা? দেখছো চেহারা দিন দিন সুন্দর হইতাছে। এট লাস্ট ওইখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমি চিন্তা করলাম যে বাজারের দিকে যাওয়া যাক। আর এই প্লেসটা হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট রোড। আমাদের এই কারণেই বললাম, আমাদের সাথে অনেকেই আড্ডা দিত। সবাই এখন ভাই ম্যাক্সিমাম বন্ধু বান্ধব সবাই হচ্ছে বিদেশে। আমাদের ব্যাচের মধ্যে আমি আর আশিকই শুধু দেশে আছি, আর সবাই ভাই বিদেশে। আশিকও কিছুদিন পর চলে যাবে মেবি। আর সামনে এটা হচ্ছে চর হরিরামপুর উচ্চ বিদ্যালয়। এখানে আমি মাত্র 1 বছর পড়ালেখা করছি। কত স্মৃতি, কত আশা, আসলে বুক ভরা ভালোবাসা। ভাই লোক, অনেক তো হলো ইমোশনাল ডায়লগ। চলো এখন বাজারের দিকে যাওয়া যায়, আর বেশি সময় লাগবে না বাজারে আসতে। এন্ড অলরেডি হচ্ছে আমরা বাজারে চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাজার, অনেকের পরিচিত। এটা হচ্ছে আলম ফকিরের হাট বা জাকিরেশ্বরের বাজার নামে পরিচিত। এটা হচ্ছে সেই মুজিবুর কাকার চায়ের দোকান, আমাদের এক সময়ের আড্ডা খানা বলা চলে। আমার লাইফে আমরা ভাই লোক কত আড্ডা দিছি, হয়তো আপনাদের আমি বলে বুঝাতে পারবো না কখনোই। একসাথে থাকা বন্ধুগুলো আজ প্রয়োজনের তাগিদে ভিন্ন ভিন্ন শহরে। যাই হোক, এখন মুজিবুর কাকার চা আমরা টেস্ট করি, আর আপনাদের জানাই যে কেমন হয়েছে কাকার সেই আগের পুরানো সেই টেস্ট। সকাল সকাল ঘুম থেকে এই যে আশিক মুজিবুর কাকা চা খাইছে, এই জন্য সবকিছু মুক্তি। মুজিবুর কাকার চা বেস্ট। এখানে আগে অনেক বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতাম, সবাই বিদেশে। খালি আমি আর আশিক বাংলাদেশে ফিরে গেছি। আশিকও কিছুদিন পর চলে যাবে, তখন আমার কি অবস্থা হবে? ভাই রুটি কে খাবো? খাও।